আমাদের কক্সবাজার আসলে বিশ্বের বৃহত্তর সমুদ্র সৈকত। এখানে আমাদের দেশি বিদেশি অনেক ধরনের ট্যুরিস্ট আসে যেহেতু, তো এটা আমার মনে হয় শুধু ন্যাশনালি না ইন্টারন্যাশনালি অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করতেছে আমাদের দেশের সাকসেসটাকে, আমাদের টিমের সাকসেসটাকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করছে। তো ওইভাবে আমাদের কক্সবাজার যে এত ভালো একটা ট্যুরিস্ট স্পট, এখানে যে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আছে এটাও তো রিপ্রেজেন্ট হচ্ছে এই নিউজ মিডিয়া দ্বারা। এটা ইন্টারন্যাশনালি মানুষ জানছে যে আমাদের দেশের পর্যটন খাতগুলো। তো এতদিন দেখা যাচ্ছে নিউজ মিডিয়াতে দেখা হয়েছে বা পেপার পত্রিকায় দেখেছি, কিন্তু আজকে সামনাসামনি দেখে আসলে অত্যন্ত ভালো লাগছে, অনেক গর্ববোধ হচ্ছে। তো আমরা আশা করব যে সামনে যত চ্যাম্পিয়নশিপ আছে সেগুলোও বাংলাদেশ ভালোভাবে নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করবে এবং ভালো ভালো সেক্টরে। সামনে আমাদের বিজয় দিবস, এই বিজয়ের মাসে এরকম একটা ট্রফি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় অবশ্যই। তো আমি আশা করি যে আমাদের দেশ এরকম বিভিন্ন সেক্টরে আমাদের দেশকে এভাবে তুলে ধরবে, একটা ভালো সাকসেস রেট নিয়ে আসবে। এটাই হচ্ছে আমাদের গর্বটা আরও বাড়াবে। কারণ যেহেতু কক্সবাজার একটা পর্যটন এলাকা, আর এটা অবশ্যই আমাদের পর্যটকদের জন্য অনেক আনন্দদায়ক এবং এক্সাইটিং একটা জিনিস। আশা করি এবং বাংলাদেশ টিমের জন্য অনেক শুভকামনা রইল। যেহেতু বর্তমান পরিস্থিতির মধ্যে যদি বাংলাদেশ ট্রফিটা আমাদের কাছে আসে, তাহলে বাংলাদেশে অনেক একটা মানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলাদেশকে আরও এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে এবং দোয়া থাকবে ওদের জন্য এবং শুভকামনা থাকবে। এবং ভাবতে পারি না যে এখানে এসে হঠাৎ করে ট্রফিটা দেখবো, এবং খুবই এক্সাইটেড অ্যান্ড থ্যাংক ইউ।